আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাফিজ ইমতিয়াজ। ভারতের মুম্বাইয়ে পরপর 3টি বোমা বিস্ফোরণে 21 জন নিহত এবং অন্তত 150 লোক আহত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে জাবেরি বাজার, অপেরা হাউস এবং মুম্বাইয়ের কেন্দ্রস্থল দাদর ডিস্ট্রিক্টে বোমা হামলা চালানো হয়। 2008 সালে মুম্বাইয়ের 3টি হোটেলে সন্ত্রাসী হামলার পর এটি এ যাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী নাশকতা। এখনও কোন গোষ্ঠী এসব হামলার দায়িত্ব নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বিএনপিকে বাদ দিয়ে এরশাদকে নিয়ে নির্বাচন করার কোন ইচ্ছা পূরণ হতে দেয়া হবে না বলে সরকারকে সাবধান করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে অনুষ্ঠিত বিএনপির গণ অনশন কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার নির্বাচন কমিশনের কাজে কখনোই হস্তক্ষেপ করবে না। বুধবার বিদায়ী ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স তার সাথে দেখা করতে গেলে তিনি একথা বলেন। মঙ্গলবার ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অপসারণ করার গভর্নিং বডির সিদ্ধান্তের একদিন পর বুধবার সন্ধ্যায় ওই কমিটি বাতিল করেছে সরকার। ঢাকা জেলা প্রশাসক মুহিবুল হকের নেতৃত্বে 4 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তবে কলেজের অধ্যক্ষ কে থাকবেন সে সম্পর্কেও বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন সরাসরি কিছু বলেননি। খেলার খবর ফুটবল। কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডরকে 4-2 গোলে উড়িয়ে দিয়ে শেষ 8-এ উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। দলের পক্ষে নেইমার এবং পাতো দুজনেই করেছেন জোড়া গোল। প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার ম্যাচটি 3-3 গোলে ড্র হয়েছে। এদিকে মহিলা বিশ্বকাপে সুইডেনকে 3-1 গোলে হারিয়ে জাপান এবং ফ্রান্সকে 3-1 গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র ফাইনালে উঠেছে। শিরোনাম এইটুকুই। 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর, দেখার আমন্ত্রণ রইল।